হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো দেবদার খাদান নিয়ে। আচ্ছা বলুন তো, যে দেবদার খাদান আসবে এটা তো আমরা সবাই জেনে গেছি। মানে যারা দেবদার ফ্যান, যারা দেবদার ফ্যান না, এটা সবাই জেনে গেছে যে দেবদার খাদান আসতে চলেছে। আচ্ছা, দেবদার খাদানে যিশু সেনগুপ্ত ভিলেনের পাঠ করছে, এটাও আমরা সবাই জানি। যে রবিবারে এই আপডেটে এসে গেছে যিশুদা ভিলেনের পাঠ করছে হচ্ছে যে খাদানে। আচ্ছা বলুন তো, যে দেবদা যিশুদাকে কেন নিল খাদানে? তার কারণ আছে ভাই বস, তার কারণ আছে। তার কারণ হচ্ছে যে যিশু সেনগুপ্ত এমন একটা মানুষ, যে মানুষটা হচ্ছে যে সব রকম অভিনয় করতে পারে, এবং আমরা ছোটবেলা থেকে ওনার অভিনয় কিন্তু আমরা দেখেছি। এই মানুষটা দেখুন সাউথে কি লেভেলের কাঁপাচ্ছে, কি লেভেলের। সাউথে তামিল বলুন, তেলেগু বলুন, সাউথ যে কটা বই, বেশিরভাগ বইতে কিন্তু এখন কিন্তু ভিলেনের পার্টে কিন্তু চুজ করে কিন্তু যিশু সেনগুপ্তকে, আমাদের বাঙালি একটা অ্যাক্টারকে। তাহলে মানুষটার কতটা দম আছে। সাউথের অত বড় ইন্ডাস্ট্রি, আজ বাংলা ইন্ডাস্ট্রির এইরকম একটা ছেলেকে দাম দিচ্ছে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি দাম দেবে না? এটা কি কখনো হতে পারে? বলে না যে কয়লার মধ্যে হিরে থাকে, এটা কয়লা খনি নিয়ে বই হচ্ছে না, সেই কয়লার মধ্যেই কিন্তু হিরেটাকে কিন্তু খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে আমাদের দেবদা। যিশু সেনগুপ্তকে এখানে কাস্ট করার পরে বইটা যে লেভেলের হাইপ ছিল, তার থাকতে কিন্তু আরও ব্যাপক লেভেলের হাইপ হয়েছে। এই জন্যই কিন্তু দেব হয়েছে, এই জন্যই কিন্তু যিশু সেনগুপ্ত কিন্তু যিশু সেনগুপ্ত হতে পড়েছে। এই যে দেবদার বই এত লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসে, তার কারণ হচ্ছে যে দেবদার প্রথম হচ্ছে যে স্ক্রিপ্ট চুজিং। যে উনি মানে দেবদার যে কটা যে স্ক্রিপ্ট চুজ করেছে, প্রত্যেকটা গল্প দেখুন একটা ব্যাপক লেভেলের কিন্তু গল্প হয়েছে। সেকেন্ড হচ্ছে যে একজনকে যে লেভেলে কাস্টিং করে দেবদার বইতে আমরা দেখেছি। এটা ভেবে দেখুন, প্রজাপতি বইতে আমরা দেবদার সঙ্গে আমরা অভিনয় করতে কাকে দেখেছিলাম? হচ্ছে যে মিঠুন চক্রবর্তী স্যারকে। একটা ইমোশনাল দর্শকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এবং ওই বইটা আরও হাইপ কিস জন্য উঠেছিল, যে মমতা শঙ্কর ম্যামের সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয়। প্রচুর বছর পরে যে ফার্স্ট আমরা আমাদের কথা বাদ দিন, যারা প্রচুর বড় বড় সিনিয়র রয়েছেন তারা কি দেখেছিল, যে মমতা শঙ্কর ম্যামের সঙ্গে মিঠুন চক্রবর্তী মৃগয়া যে সিনেমাটা রিলিজ করেছিল, তারপরে হচ্ছে যে এই মুভিতে একসঙ্গে আবার দেখতে পেয়েছে প্রজাপতি, যে দেবদা যে প্রজাপতি যে বইটা রিলিজ করেছিল। সেই রকমই হচ্ছে যে দেখুন কাস্টিং, দেখুন যে কি লেভেলের কাস্টিং করেছে। সেই রকম যে প্রধানটা দেখুন, যে সৌহমের সঙ্গে দেব ভার্সেস সৌহম। এবার অনির্বাণ, একটা যাকে আমরা একেনবাবু হিসেবে মানে একটা হাসি রেতে দেখেছি, তাকে আমরা একটা ভিলেনের পার্টে কিন্তু আমরা ওখানে দেখেছি। কি স্ক্রিপ্ট চুজিং প্রথম, সেকেন্ড হচ্ছে যে কাস্টিং। এইগুলো কিন্তু দেখুন একটা টিমও থাকে, প্লাস দেবদারও একটা নিজের একটা মতামত থাকে, তাই না? সেই রকমই কিন্তু এইবার কিন্তু আমরা দেখতে চলেছি কিন্তু এইখানে, যে খাদানটা এতটা হাইপ উঠেছে না, তার কারণ হচ্ছে যে যিশু সেনগুপ্ত প্লাস হচ্ছে যে বারখাকে, যেটা হচ্ছে যে প্যারেলাল, যে আমরা যে গান দেখেছিলাম যে দুই পৃথিবী, অত বছর পরে কিন্তু আমরা কিন্তু আবার দেখতে চলেছি, তাই না? তাহলে ভেবে দেখুন, যে একটা খাদান নিয়ে আসছে, মুখে বলে দিলাম তা না, যে খাদানটা চলবে তার পিছনে অনেক কারণ। এবং যিশু সেনগুপ্তকে নিয়েছে না একটা ধামাকাদার, এটা কিন্তু একটা গুড ডিসিশন নিয়েছে। যে যিশু সেনগুপ্ত ভিলেনের পার্ট করতে করতে না ওনার মধ্যে একটা আইডিয়া এসে গেছে, এবং এখানে আমরা বাংলা সিনেমায় বাঙালিয়ান আমরা ভিলেন দেখবো, সেটা নিয়ে একটা আমি কিন্তু রিভিউ দিয়েছিলাম। তা আপনারা চাইলে সেটা আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাহলে ভেবে দেখুন যে এই বইটা কি লেভেলের হতে চলেছে, এবং যিশুদাকে আমরা এখানে কি লেভেলে দেখতে চলেছি। তো অসাধারণ একটা বই হতে চলেছে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।